আরেকটা সমাধান করছি, খুব সুন্দর অঙ্কটা। কি বলেছে? দুটো সমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। আরেকটা সমীকরণ আছে এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই যখন ওয়াই নট ইজ ইকুয়াল টু জিরো, ওয়াইয়ের মান জিরো হতে পারবে না। তো অঙ্কটা আমরা কীভাবে করতে পারি লক্ষ্য করো। আচ্ছা, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা থেকে আরম্ভ করছি। কী দেওয়া আছে? দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, অর এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই। এই যে ওয়াইটা তার নিচে কিছু নামের কথা আছে, ওয়ান আছে, এটা উল্টে যাবে ওয়ান বাই ওয়াই। এই জায়গাটা হয়তো অনেকেরই বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো যাদের অসুবিধা আছে তাদের জন্য আমি একটু ছোট করে অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, আচ্ছা, যেমন আমরা এরকম করি না, যেমন মনে করো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। তাহলে এক্সের মানটা কী করে বের করি? এক্স ইজ ইকুয়াল টু এভাবে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু। এই টুটা যে আছে এটা উল্টে যাবে ওয়ান বাই টু। তার মানে এটা কিন্তু আসলে আমরা চারের বর্গমূল করছি, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে আমি ধনাত্মক মানটা নিচ্ছি, ঋণাত্মক মানটা নিচ্ছি না, কারণ যে শুধুমাত্র বোঝানোর জন্য আমি বলছি। তাহলে এক্স স্কোয়ার টু ফোর হলে এক্সের মান কী হবে? এক্সের মান আমরা কীভাবে পাবো? প্লাস মাইনাস টু। দেখো প্লাস মাইনাস টুটা কেমন করে আসছে দেখো। এখানে দেখো ফোর তার পাওয়ার কত হচ্ছে ওয়ান বাই টু, তার মানে এটা কিন্তু উল্টে যাচ্ছে, ঠিক আছে? ঠিক একই রকমভাবে যদি আমি লিখি এক্স কিউব ইজ ইকুয়াল টু এইট, তাহলে এক্স কত হবে? এক্স হবে এইট টু দি পাওয়ার, এই পাওয়ারটা উল্টে যাবে, কত হবে? ওয়ান বাই থ্রি, ঠিক আছে? তো এরকমভাবে এটা করলাম। এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে শুধু এক্সের মান কত হবে? এক্সের মান হবে ডান দিকে যা ছিল সেটা তো এটা যেমন আছে যেমন থাকবে, তার পাওয়ারটা হবে কি এই ওয়াই বাই ওয়ান, এটা উল্টে হবে ওয়ান বাই ওয়াই, ঠিক এরকম, ঠিক আছে? আচ্ছা, অর এক্স ইজ ইকুয়াল টু সূচকের নিয়মে আমরা কী পাই? পাওয়ারের পরে গুণ হয়ে যায় ওয়াই টু দি পাওয়ার, এই এক্সের নিচে কিছু না মানে ওয়ান আছে, তো উপরটার সাথে উপরটার গুণ বাই নিচেরটার সাথে নিচেরটা গুণ, তাহলে এক্স বাই ওয়াই। তো ওয়াইয়ের পাওয়ার কত হচ্ছে? এক্স বাই ওয়াই। এখন এই সমীকরণ থেকে আসছি যারা দেওয়া আছে, দেখো কি আছে? এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই। তো এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এক সমীকরণ লিখছি এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই, এটা আমার দেওয়া আছে, অর এক্স বাই ওয়াইটা নিচে নিয়ে আসো, ইজ ইকুয়াল টু কত? টু। এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে দেখো 2 নম্বর সমীকরণ থেকে এক্স বাই ওয়াইয়ের একটা মান কিন্তু বেরিয়ে গেছে, কত? 2 দেওয়া আছে। ওয়াইয়ের মান কখনোই জিরো হতে পারবে না, কারণ ওয়াইয়ের মান জিরো হলে তো এটার অস্তিত্বই থাকবে না, সেই জন্য ওয়াইয়ের মান জিরো হতে পারবে না, প্রশ্ন বলে দিয়েছে। এখন আমি কি করব? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার, এই যেখানে কত আছে? ওয়াই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই আছে কি না? এই এক্স বাই ওয়াইয়ের জায়গাতে এক্স বাই ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, কত? 2। তাহলে ওয়াই টু দি পাওয়ার 2। এখানে লিখব সমীকরণ 2 থেকে পাই, সমীকরণ 2 থেকে পাই, খুব সহজে আমরা লিখতে পারি। আবার দেখো এখানে কত আছে? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, উত্তর পর্যন্ত লিখলাম। এখন এক্সের জায়গাতে কী লিখবো? দেখো এক্সের মানটা কিন্তু দেওয়া আছে, এই যে এক্সের মান কত দেওয়া আছে? 2y দেওয়া আছে কি না? তো এই এক্সের জায়গাতে এই এক্সের মানটা বসিয়ে দেবো, বসাও। তাহলে 2y ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এখানে লিখে দেব যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 2y, অর 2y সমান চিহ্নের ডান দিকে আছে ওয়াই স্কোয়ার, বাদ দিকে নিয়ে আসো, মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অর কমন নাও, ওয়াই কমন যাবে,
থাকবে কত 2 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী পাই দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে অথবা 2 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, কিন্তু ওয়াই ইজ নট ইকুয়াল টু 0, ওয়াইয়ের মান 0 হতে পারবে না, প্রশ্নে বলে দিয়েছে ওয়াই ইজ নট ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই 2 মাইনাস ওয়াই অর্থাৎ এইটার মান 0 হবে। তো এখান থেকে আমরা কী পেলাম 2 ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াইটি দিকে নিয়ে যাও প্লাস ওয়াই, তার মানে ঘুরিয়ে লিখলে ওয়াই ইজ ইকুয়াল টু 2। তো ওয়াইয়ের মানটা কত পেলাম 2 পেলাম, বেড়ে গেল। এখন এই যে 2 নম্বর সমীকরণ আছে, 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব। তো লিখো এখন 2 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2 और এক্স বাই ওয়াইয়ের জায়গাতে ওয়াইয়ের মান কত 2 বসাও ইজ ইকুয়াল টু 2, বজ্র গুণন করো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 দুগুণে 4। তো দেখো আমরা দুটো মান পেয়ে গেলাম, এক্স মান পেলাম 4, ওয়াই মান পেলাম 2। আনসার। সুন্দর অঙ্ক এবং ছোট অঙ্ক, কিন্তু একটু বুদ্ধি খরচ করতে হবে এখানে।